পলকে পলকে মিথ্যা কথা বলে, চোখের পলকে পলকে সে পোল্টি মারে, চোখের পলকে পলকে তার স্টেটমেন্ট বদলে যায়। আপনাদের হয়তো মনে আছে গত বছর 10 তারিখ মেতে আমার বাসায় অবৈধ অনুপ্রবেশ করে প্রিন্স মামুন একটা লাইভ করেছিল। আমি একটা হলুদ গেঞ্জি পরেছিলাম, আপনাদের মনে আছে? অনেক ভাইরাল হয়েছিল যে সে আমাকে মারপিট করেছিল যাতে তার মামলাগুলো তুলে নেওয়া হয়, এবং সেখানে সে অনেক সিম্প্যাথি গেইন করেছিল। ওখানে সে লাইভে যে সে থাকতো বসুন্ধরায়, বাট আমার বাসার দরজা খুলে সে ঢুকে যে সে বলেছিল লাইভে যে তাকে নাকি আমি আমার বাসায় বন্দি করে রেখেছি। হ্যাঁ, এই ধরনের, এবং সে নাকি তাকে নাকি আমি মাদক গ্রহণ করা শিখিয়েছি, সে নাকি আমার কাছ থেকে মাদক গ্রহণ করা শিখেছে, এবং সে সমস্ত রকম অপরাধমূলক যেসব কার্যক্রম করত সেগুলো সবকিছু নাকি আমি শিখিয়েছি। হ্যাঁ, জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। এবং তারপর আমি ফ্ল্যাশব্যাক টু 2023-এ চলে যাই। সে যখন গ্রামের বাড়িতে চলে গিয়েছিল আমার বাসা ছেড়ে, তখন সে বলেছিল যে সে আমাকে অনেক ভালোবাসে, আমি তাকে বস্তি থেকে তুলে নিয়ে এসেছি, আমি তার জন্য 30 থেকে 40 লাখ টাকা খরচ করেছি, এবং সে আমার জন্য বিয়ে না করে চিরকুমার থাকতে চায়। আপনারা যদি এই ভিডিওগুলো দেখেন, 2023 সালের ভিডিওগুলো দেখেন, তখন দেখবেন তখনকার তার বক্তব্য, আপনাদের কাছে বক্তব্যগুলো দিল, সেগুলো একেবারেই টোটালি আলাদা। সে যখন একটা নারীকে পাশে রেখে কথা বলছিল, তখন সে বলছিল আমি লায়লার সাথে আমার কোনো সম্পর্কই নাই, লায়লার সাথে আমার কোনো রিলেশনই নাই, লায়লাকে আমি ভালোবাসিই না, শুধুমাত্র অভিনয় করে গেছি। এবং মানে প্রচন্ড মিথ্যাবাদী। ও চোখের পলকে পলকে মিথ্যা কথা বলে, চোখের পলকে পলকে সে পোল্টি মারে, চোখের পলকে পলকে তার স্টেটমেন্ট বদলে যায়। সে যখন আমার সাথে ছিল তখন সে বলেছে সে আমার কারণে মাদক গ্রহণ করে। সে যখন গতকালকে সেই নারীর সাথে ছিল তখন সে বলেছে এই নারীর কারণে সে মাদক গ্রহণ করে। তার প্রতিটা কথা বানানো, তার প্রতিটা কথা মিথ্যা, তার প্রতিটা স্টেটমেন্ট বানানো, এবং সে তার মন গড়া কথা বলে যাচ্ছে, এবং সবার ক্ষেত্রে একই প্রসিডিওর ফলো করছে, একই প্রসিডিওর ফলো করছে। আমার এখানে থাকার অবস্থায় সে লাইভ করে বলেছিল আমি তাকে মারতাম নাকি, আমি তাকে নাকি বন্দি করে রাখতাম, অথচ সে গতকালকে বলেছে যে তাকে নাকি ওই নারী মারতো। আমার সাথে থাকা অবস্থায় এখানে আপনারা যখন আমাকে সে মারপিট করে রাস্তার মধ্যে ফেলে ওরকম রেখেছিল, আমি যখন মামলা করলাম তখন সে সাথে সাথে আমার বাসায় কিন্তু চলে এসেছিল, এবং তখন কিন্তু অনেক নিউজ চ্যানেলরা ছিলেন, আপনারা ফুল দিয়ে বলেছিলেন যে লায়লার কাছে সরি বলো, তখন সে ফুল দিয়ে সরি বলেছে এবং বলেছে এরকম আর কখনো হবে না, তোমাকে ছেড়ে আমি আর জীবনে যাব না। ইভেন আমি আজকে একটা ভিডিও আমার চোখের সামনে আসলো, সেটা হচ্ছে সৈকত নাসিরের একটা সিনেমা রিলিজ হয়েছিল, সেই সিনেমার প্রিমিয়ারে আপনাদের সামনে সে বলেছিল লায়লা তোমাকে অনেক ধন্যবাদ আমার জীবনে ইম্পর্টেন্ট সঙ্গী হিসেবে থাকার জন্য, আমি তোমাকে আমি তোমাকে আর কখনো ছেড়ে যাব না, এই ধরনের একটা বক্তব্য দিয়েছিল। তো ওর বক্তব্য এবং ওর চালচলন, ওর সবকিছু একই থাকে, খালি মানুষটা পাল্টে যায়।